দখলে দূষণে অস্তিত্ব বিলীনের পথে লক্ষ্মীপুরের রহমতখালী নদী। দীর্ঘদিন প্রভাবশালীদের দখলে থাকায় নদী খনন কিংবা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কোনো পক্ষই। দাবি উঠেছে সংস্কার করে নদীটির স্বাভাবিক ধারা ফিরিয়ে আনার। আর প্রশাসন বলছে শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। লক্ষ্মীপুরে বয়ে চলা মেঘনা নদী থেকে শুরু করে রহমতখালী নদীর দৈর্ঘ্য ৩৬ কিলোমিটার। তবে এর ১৮ কিলোমিটার অংশ এখন মৃতপ্রায়। এতে নোয়াখালী জেলা ও লক্ষ্মীপুরের পানির স্রোত নামতে গিয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতার। নদীর দুই পাড় দখলে বাধাগ্রস্ত হচ্ছে পানির প্রবাহ। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা দুই পাড় দখলে নিয়েছেন ইচ্ছামতো। এমন দখলে দূষণে প্রশস্ততা কমে নদীটি পরিণত হয়েছে খালে, অথচ নেই সংস্কারের উদ্যোগ। রহমতখালী তো সংস্কার মোটেই করা হয় নাই। খালের সংস্কার না করাতে, প্রশাসন এটাকে না দেখাতে, এখানে যে ময়লা আবর্জনা পড়ছে সেটা যেখানে পড়ে সেখানে পড়ে থাকে। এবার বন্যাতে অনেক দীর্ঘায়িত হয়েছে এই খাল না খনন করার কারণে। ঢাকার থেকে মাল সামানা আসতো, ধান চাল গম সব কিছু। খাল বরট করে যদি সুন্দর করে পরিষ্কার করে দিত তাহলে আমরা আগের খালের রূপ দেখতে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নদীটি রক্ষায় আগামী বর্ষার আগেই নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। ইতিমধ্যে স্টাডি প্রপোজাল আমাদের মন্ত্রণালয়ে গিয়েছে। স্টাডির রিকমেন্ডেশনের প্রেক্ষিতে আমরা খাল খনন সহ অন্যান্য বন্যার প্রকোপ প্রশমনের জন্য যেটা দরকার সেটাই করা হবে। এর ভিতরে খাল খনন অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। তৈরি হয়েছে নদীর দুই পাড় দখলকারী অবৈধ দখলদারদের তালিকা। শিগগিরই শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। থেকে পুনরুদ্ধার করার জন্য অবৈধ স্থাপনার তালিকা করেছি এবং আমরা দেখেছি যে বিগত কয়েক বছরে বেশ কিছু অবৈধ স্থাপনা এখানে হয়েছে, ব্যক্তিগত পর্যায়ে বা সাংগঠনিক পর্যায়ে। আগামী সপ্তাহেই শুধু রহমতখালী খাল নয়, আমাদের যতগুলো জলাশয় এই জাতীয় অবৈধ স্থাপনা বা প্রতিবন্ধকতা দ্বারা এখন আক্রান্ত, সেই বাধাগুলো অপসারণের আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ৬০-এর দশকে রহমতখালী নদী দিয়ে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও চাঁদপুর সহ বিভিন্ন স্থান থেকে কার্গো, লাইটার এবং পণ্যবাহী জাহাজ আসত লক্ষ্মীপুর শহরে। ডিবিসি নিউজ ডেস্ক।